প্রায় 1 ঘন্টার প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট, আর তাতেই বিপর্যস্ত কলকাতা। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি। সল্ট লেক, ময়দান, প্রিন্সেপ ঘাট, রফি আহমেদ কিদওয়াই রোড, হাইল্যান্ড পার্ক, টালা পার্ক, প্রত্যেকটি জায়গাতেই গাছ ভেঙে পড়ে যান চলাচল ব্যাহত। কলকাতা পুরসভার সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, শহর জুড়ে অন্তত 25টি জায়গায় গাছ ভেঙে পড়ে বিপত্তির সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে সরাসরি এমনই দু জায়গা থেকে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। ভবানীপুরে হরিশ মুখার্জি রোড থেকে রয়েছেন প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী এবং অন্যদিকে কাঁকুরগাছি থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। আমি শুরুতেই হরিশ মুখার্জি রোডে কৃষ্ণেন্দু অধিকারীর কাছে চলে যাব। কৃষ্ণেন্দু, গাড়ির উপর গাছ ভেঙে পড়ে বিপত্তি, এই মুহূর্তে সেখানে ঠিক কি পরিস্থিতি? প্রথমে ছবিটা দেখাই। এইভাবে গাড়ির ওপর আস্ত একটা গাছ ভেঙে পড়েছে হরিশ মুখার্জি রোডে। এখানে আমরা হরিশ মুখার্জি রোডে এইভাবে একাধিক গাছ পড়েছে। তার মধ্যে এই যে গাছ একদম সমূলে উৎপাটিত হয়ে একদম রাস্তায় পড়েছে এবং রাস্তার ধারে এই গাড়িটা রাখা ছিল এবং সেখানে পড়েছে। সামনে জয়হিন্দ বাহিনী, একদম জয়হিন্দ বাহিনীর সামনে হরিশ মুখার্জি রোডে ব্যস্ততম রাস্তা, সেই জায়গার এই ছবি। আমরা ময়দান থেকে হরিশ মুখার্জি ধরে এগোচ্ছিলাম সাউথের দিকে এবং সেখানে দেখা যাচ্ছে যে ক্যাশুয়ারিনা লেন, যেটা রেড রোডের প্যারালালি যে রোড, এবং তার পাশাপাশি হরিশ মুখার্জি রোডের যে মূল জায়গাটা, ঢোকার জায়গাটা পিজির পাশে, সেখানে একাধিক জায়গায় গাছ পড়েছে। গাছ পড়ে যান চলাচল তো ব্যাহত হচ্ছেই, সেখানে গাছ সরানো হচ্ছে। কিন্তু এখানে যে ছবিটা দেখা যাচ্ছে যে আস্ত একটা গাছ, দুটো ডাল এইভাবে পড়ে গাড়ির ওপর পড়েছে এবং সেই গাড়ি তো বের করা যাচ্ছেই না। গাড়ির পিছন দিকটা পুরোপুরি কিন্তু নষ্ট হয়ে গেছে এবং এইভাবে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় গাছ পড়ছে এবং তা এই হরিশ মুখার্জি রোডে খানিকটা দূরে ঠিক একই ছবি দেখা যাচ্ছে, সেখানেও কিন্তু গাছ পড়ে গাড়ির ওপর গাছ পড়েছে। আজকে যতটা এই বৃষ্টি যতটা স্বস্তি এনেছে, স্বস্তির পাশাপাশি অস্বস্তিও এনেছে। আমরা দেখছি যে পথ চলতি মানুষরা এইভাবে কিন্তু তারা এই জায়গা থেকে যখন গাড়ি করে যাচ্ছেন, সেই গাড়ির গতি থমকে যাচ্ছে। এবং পাশাপাশি আমরা একবার রাস্তার ছবিটা দেখাবো যে এই গাছ এই যে গাছ পড়ার ফলে বা বিভিন্ন রাস্তায় যানজটের ফলে কি ছবিটা দেখা যাচ্ছে, এই ছবি হরিশ মুখার্জি রোডের ছবি। ব্যস্ততম জায়গা, পুলিশ ব্যারিকেড করে রেখে দিয়েছে, গাছের ডাল পড়ে আছে, গোটা রাস্তা ফাঁকা, কার্যত এখান দিয়ে কোনো গাড়ি চলাচল করা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি সোজা ছবিটা, সেখানেও একটা গাছ পড়ে আছে। অর্থাৎ কলকাতার চেহারাটা একদম পাল্টে গেছে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। আমাদের ক্যামেরা পার্সন ভগবান শাহকে বলবো, হরিশ মুখার্জি রোডে যেখানে রাস্তার মাঝখানে গাড়ির দাপটে হাঁটা যায় না, রাস্তা পেরোনো যায় না, সেখানে কিন্তু এইভাবে ফাঁকা ছবি, অর্থাৎ যান চলাচল বন্ধ। একটা গাছের নিচে তো গাড়ি পড়ে আছে। সামনেও আমরা দেখতে পাচ্ছি হরিশ মুখার্জি রোড ধরে আমরা যদি দক্ষিণ কলকাতার দিকে এগোই, সেখানেও বারবার এই একই ছবি দেখা যাচ্ছে। সেখানে বিভিন্ন জায়গায় রাস্তার ধারে যে গাছ, সেই গাছ পড়ে কিন্তু রাস্তা এইভাবে বন্ধ হয়ে গেছে এবং বিভিন্ন জায়গার এই একই ছবি দেখা যাচ্ছে। ঘণ্টাখানেকের বৃষ্টি এই তীব্র দহনে যতটা স্বস্তি এনেছে শহরবাসী, ততটাই অস্বস্তিও এনেছে। যে যান চলাচল করতো এই রাস্তা দিয়ে, সেই যান চলাচল পুরোপুরি বন্ধ। বিভিন্ন রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে, পথ চলতি মানুষরা রাস্তায় নেমে এসছেন। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে মেন কলকাতার রাস্তা, রাজপথ, সেই রাজপথ দিয়ে মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। সেই রাজপথের মাঝখানে এইভাবে গাছ পড়ে আছে এবং এইখানে শুধু এই রাস্তায় নয়, আমরা ময়দান থেকে দক্ষিণ কলকাতায় যত দূর এগোচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু একই ছবি দেখা যাচ্ছে। যদিও কলকাতার ট্রাফিক গার্ডের তরফ থেকে তৎপরতাও লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এত গাছের সংখ্যা এবং গাছ সেগুলো পড়েছে রাস্তার ওপর, সেই সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত 1 ঘন্টার বৃষ্টি, তারপরে বেশ কিছুক্ষণ কেটে গেছে, তারপরেও কিন্তু এই গাছ পরিষ্কার করা যাচ্ছে না। আমাদের ক্যামেরা পার্সন সেই ছবিটা দেখাচ্ছে। হরিশ মুখার্জি পুরোপুরি বন্ধ, হরিশ মুখার্জি রোড পুরোপুরি বন্ধ এবং সেখানেও একটা তুবড়ে যাওয়া গাড়ি দেখতে পাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ সরাসরি। আমাদের ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবি দেখাতে, যে পুলিশের তৎপরতায় সেই গাড়িকে উদ্ধার করা হচ্ছে। অর্থাৎ গাছের ডাল পড়ে এইভাবেই একটা গাড়ি তুবড়ে কিভাবে ভেঙে চুরমার হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। ওপরের ওপর গাছের ডাল পড়েছে এবং সেখান থেকে গাছের গাড়ির যে এখানে একটু থামাচ্ছি, যে গাড়ির ছবি তুমি দেখাচ্ছ একেবারে তুবড়ে গিয়েছে গাড়ির সামনের অংশ, সেই সময় গাড়ির ভিতরে কি কেউ ছিলেন? দেখো গাড়ির ড্রাইভার, আপনি ড্রাইভার, কোথায় রেখেছিলেন গাড়ি? আমি গাড়ি নিয়ে আসছিলাম, গাড়ি নিয়ে যাচ্ছিলাম, হুট করে এই ঘটনার মানে চলন্ত গাড়ির অবস্থায়, চলন্ত অবস্থায় হয়েছে আর আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি। আপনি বেরিয়ে এসেছিলেন? হ্যাঁ,
তখন অন্যান্য গাড়িও তো ছিল। না, কোনো আমার পেছনে একটা তো গাড়ি ছিল, ও দেখে শুধু ব্যাক করেছে, আর আমার সামনে তখন কিছু ছিল না, বা থাকলেও আমি দেখতে পাইনি। তখন ঝড় হচ্ছিল, সেই সময় বৃষ্টিটা তখন মুষলধারে হচ্ছিল। অর্থাৎ যিনি গাড়ির ড্রাইভার তিনি বলছেন যে চলন্ত গাড়ি, অর্থাৎ এই রাস্তা দিয়ে গাড়ি অবিরত যায়, এটাই স্বাভাবিক। যে চলন্ত গাড়ি এইভাবে গাছ তার উপর পড়েছে, গাছ পড়ে গাড়ির চেহারা এরকম হয়েছে। সেই গাড়িকে কলকাতা পুলিশের তরফ থেকে, ট্রাফিক গার্ডের তরফ থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং ড্রাইভার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছেন। তিনি যদিও সুস্থ আছেন, কিন্তু অস্বস্তির ছবিটা গোটা রাস্তা জুড়ে দেখা যাচ্ছে। হরিশ মুখার্জি রোড আমরা যতটা এগোচ্ছি ততটাই এই ছবি আরো একবার দেখাতে বলবো। গাড়ির কৃষ্ণেন্দু, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।